নির্বাচন নিয়ে আর বলতে ভালো লাগে না। নির্বাচন কবে হবে? আমরা কি বলবো? আমাদের কাছে অসংখ্য আমাদের ভক্ত শুভানুধ্যায়ী মানুষ প্রশ্ন করে যে ভাই আসলে নির্বাচনের কি হচ্ছে, নির্বাচন কি হবে দেশে, এই সরকার কি নির্বাচন দিবে? আজকে আপনার সামনে আমি এই আলোচনা যখন করছি তার আগে আমার এক বাল্য বন্ধু ফোন করে বলল নির্বাচন কি দিবে সরকার। আমার প্রশ্ন হলো মানুষের মনে এই প্রশ্নটাই কেন, মানুষ কেন এটা প্রশ্নটা করছে যে নির্বাচন কি হবে? এই প্রশ্নই তো আসার কথা না। আসার কথা হ্যাঁ একটা গভর্নমেন্ট আছে, তার নিয়ম অনুযায়ী সে নির্বাচন দিয়ে হয় নিজে পাশ করবে আর নাহলে আরেকটা সরকারকে দিবে। এখন এই সরকারের সময় তো এমন একটা অবস্থায় দেখা যাচ্ছে যে তারা বোধহয় 5 বছরের সরকার, মাত্র 1 বছর গেছে, আর 5 বছর গেলে পরে তারা নিয়মের মধ্যে পড়ে গেছে, নিজেদেরকে নিজেরাই নিয়মে ফেলে দিয়েছে। এই সরকার তো 11 মাসই কাটানোর কথা না। বাংলাদেশের সংবিধানে নাই, আইনে নাই, তারা নিজেরা বলছে সংবিধান ভায়োলেট করে এসছে, তারা একটা অবৈধ সরকার। অনেকেই এই অভিযোগ তুলছে যে এই সরকারের বৈধতা থাকে না, বৈধতা আগামী পার্লামেন্টে নিতে হবে। মানে ওই যে আমরা যেটা বলেছি যে এক্সিট খুঁজে নিতে হবে তাদেরকে। তো সেই সরকারে এসে এই প্রশ্ন বারবার উঠছে, ওঠার কি কারণ আছে আপনাদেরকে অনেকবার বলেছি, এখন আরেকটু বলি। সরকারের প্রেস সচিব মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম একটা প্রেস কনফারেন্স করেছেন। বিভিন্ন সংবাদপত্রের প্রেস কনফারেন্সের আগেও আমি দেখেছি যে হেডলাইন করেছে নির্বাচন নিয়ে প্রেস সচিবের প্রেস কনফারেন্স। উনি কি বলেছেন? উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনের প্রস্তুতি শেষ করতে নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশনকে ওনার নির্দেশ দেওয়ার বিষয়টি সেরকম ছিল না। তিনি তার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় যারা আছে তাদেরকে তিনি নির্দেশ দিবেন, ঠিক আছে, নির্দেশ দিলেন। মূল কাজটা যেটা নির্বাচন যে ডিসেম্বরে না ফেব্রুয়ারিতে না এপ্রিলে, এই প্রসঙ্গে ওই প্রেস কনফারেন্সের একদম শেষ মুহূর্তে আবারও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম একটা কথা বলেছেন। ওই যে প্রধান উপদেষ্টা তো এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন জাতীয় উদ্দেশ্যে তার বক্তৃতায়, আর হচ্ছে এরপরে সংস্কার সাপেক্ষে ফেব্রুয়ারির কথা উঠেছে। তার মানে কিন্তু এপ্রিলে তারা এখনো রয়ে গেছেন। বিএনপি যে ডুগডুগি বাজিয়েই চলছে, এখনো বাজাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তারা আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েই যাবে। বিএনপি ছাড়া আর কেউ কি কাউকে বলতে শুনছেন সরকার, নির্বাচন কমিশন, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? এখন পর্যন্ত সরকার বলেন। সরকার এখনো আছে ফেব্রুয়ারি থেকে। এটাও মানতাম যে ফেব্রুয়ারি থেকে আপনি এপ্রিলের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত দেন, যদি ইলেকশন বা প্রস্তুতি নেন, ইলেকশন কমিশনকে সরকার যদি একটা চিঠি দিয়ে বলতো এই আর 2 দিন বাদে, 1 দিন বাদে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মাস পূর্তি হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণাও নাই, আর কাউকে বলেও না যে নির্বাচনের জন্য আপনি ফেব্রুয়ারি টার্গেট করে আপনি প্রস্তুতি নেন। তাহলে আপনি কি সিদ্ধান্তে আসবেন? সবসময় বলেছি যে কোনো সংকট সমাধানের জন্য মুখে মুখে বলে ব্লাব দেয়া খুব সহজ, কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। আওয়ামী লীগ সরকার বিএনপি কে 2013 সালে ওই তারানকো সাহেবের মিটিং এ 6 মাসের মধ্যে আরো একটি অন্তর্বর্তী নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। মনে আছে আপনাদেরকে? প্রতিশ্রুতি রাখে নাই। কি করতে পেরেছে বিএনপি? এখন ডক্টর ইউনূস সরকার তো আওয়ামী লীগের চেয়ে, আওয়ামী লীগ যদি দানব থেকে থাকে তার চেয়ে বড় জম হয়ে গেছে কিনা এই বিএনপির জন্য, যে তারা যদি কথা না রাখে। সরকার কি মনে করে যে বিএনপি এই সরকারের কিছু করতে পারবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।